আসসালামু আলাইকুম। সমঝোতার ভিত্তিতে জামিন পেল বিতর্কিত বিচারপতি কালামানিক, হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেনন। এটা জামিন দিয়েছে মানহানির একটা মামলায়, যে ওনারা এই তিনজন একটা টক শোতে 21 সালে এবং 22 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অসম্মানজনক বক্তব্য রেখেছেন। এটা 5 আগস্টের পর একটা মামলা হয়েছে, সেই মামলায় জামিন পেয়েছেন। তো এখন বোঝা যাচ্ছে যে তারেক রহমান যেহেতু আসছেন মাত্র আজকে সম্ভবত 37 দিন হয়েছে ক্ষমতায়, ধীরে ধীরে এই বিএনপির আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আছে এবং আওয়ামী লীগের জোটের যারা ছিল, এখন যারা বন্দী আছেন, তারা ধীরে ধীরে জামিন পাবেন। তবে যারা 5 আগস্টের হত্যা মামলার আসামি, তাদেরকে কিন্তু তারেক জিয়া জামিন দিয়ে এটা হজম করতে পারবেন, এটা হজম হবে না জামিন দিলে। যদি 5 আগস্টের মামলা তাদের বিরুদ্ধে থাকে, হত্যা মামলা, মানবতা বিরোধী অপরাধের মামলা, যেগুলি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান আছে, 1400 শহীদের মামলা যেগুলি আছে, এবং 30 থেকে 40 হাজার গুরুতর আহত, কারো চোখ নেই, কারো 2 চোখ নেই, কারো 1 চোখ নেই, কারো 2 হাত হারিয়েছেন, কারো 2 পা হারিয়েছেন, ওদের ওই মামলাগুলির থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা তারেক জিয়ার নেই। ওগুলি থেকে মুক্তি দিতে পারবে না, কারণ ওগুলি থেকে যদি মুক্তি দেয় তাহলে 5 আগস্টের মতো আরেকটা বিপ্লব আসন্ন, এটা বিএনপি খুব ভালোভাবে জানে। ওই মামলাগুলিতে মুক্তি দিতে পারবে না। ওটা দিলে চরম বিতর্কের তৈরি হবে, চরম বিশৃঙ্খলা তৈরি হবে। আবার জামাত, এনসিপি সহ রাজপথে নামবে, সাথে দেখা গেছে জনগণও নেমে যাবে রাজপথে। তখন বিএনপি মহাবিপদে পড়ে যাবে, কারণ বিএনপি মাত্র সরকারে আসছে। বিএনপি চাইলে আওয়ামী লীগকে রাজনীতিতে এখন পুনর্বাসন করতে পারবে না। বিএনপি সমঝোতা করে আসছে, এটা সবাই জানে। তারেক জিয়া সমঝোতা করে তারপরে বাংলাদেশে আসছেন। তারেক জিয়ার সেই বক্তব্য সবাই মনে রেখেছে। উনি যে ডিসেম্বরে 25 ডিসেম্বরে যে বক্তব্য দিয়েছিলেন ফেসবুক স্ট্যাটাসে, যে চাইলে আমার হাতে অবারিত সুযোগ নেই দেশে আসার, লন্ডনে থেকে, যে উনি চাইলে দেশে আসতে পারেন না। উনি যে সমঝোতা করে তারপরে দেশে আসছেন, তার এক সপ্তাহ পরে দেশে আসছেন, এটা সবাই জানে যে উনি সমঝোতার ভিত্তিতে আসছেন ভালো সমঝোতার ভিত্তিতে, সমস্যা নাই। ওনাদের যেসব দলীয় মামলা আছে, এগুলির থেকে ওনারা এই হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেনন, এই বিচারপতি মানিক, চাইলে খালেদা জিয়া এবং আওয়ামী লীগের যত মন্ত্রী আছে, যত নেতাকর্মী আছে, তাদেরকে জামিন দিতে পারেন, মুক্তি দিতে পারেন, তাদের সাথে একসাথে অনেক কিছু করতে পারেন। কিন্তু 5 আগস্টের গুরুতর যেসব অভিযোগ আছে, হত্যা মামলা আছে, এগুলির থেকে ওনারা তাদেরকে জামিন দিতে পারবেন না। এগুলির থেকে জামিন দিলে মহাসংকটে পড়বেন, মহাবিপদে পড়বেন। মানুষ এগুলি মেনে নিবে না, কারণ বিএনপির উপর এমনিতে মানুষ ক্ষুব্ধ। এই নির্বাচনটা আর একটা প্রহসনের নির্বাচন হয়েছে। এখানে জামাত ক্ষমতায় গেছে, জামাতকে এখানে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি, এখানে একতরফাভাবে বিএনপিকে বিজয়ী ঘোষণা করে ক্ষমতা দেওয়া হয়েছে। যেহেতু দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, এই জন্য জামাত এই ফলাফল মেনে নিয়েছে। জামায়াতের আমির গতকালকেও বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা এই বক্তব্য দিইনি, নির্বাচনটাকে আমরা মেনে নিয়েছি বলছি। দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না, দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে, এটা আমরা চাই না। নির্বাচনের জন্য আমরা নির্বাচনটা মেনে নিয়েছি। এখন সরকার যেন সঠিকভাবে দেশ পরিচালনা করে, সরকার যেন অজনপ্রিয় কোনো সিদ্ধান্ত না নেয়, জনগণের বিরুদ্ধে গিয়ে যেন কোনো সিদ্ধান্ত না নেয়। এবং উনি নির্বাচনের আগের থেকে বিএনপিকে বারবার সাবধান করছেন, যদি বিএনপি কোনো ধরনের অপকর্ম করে, অপরাজনীতি করে এবং কোনো ধরনের নোংরামি করে রাজনীতিতে এসে, তাহলে ওনারা কিন্তু 5 আগস্ট আবার ঘটাবেন। উনি কিন্তু এই বক্তব্যটা কয়েকবার দিয়েছেন। এবং রাজপথের আন্দোলনের জন্য জামাত যে খুবই শক্তিশালী দল, এটা আওয়ামী লীগ খুব ভালোভাবে জানে। আমাদের দেশে রাজপথের আন্দোলনের জন্য 2টা দলের সুখ্যাতি আছে, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে জামাত। আওয়ামী লীগ এবং জামাত রাজপথে যখন আন্দোলনে নামে, তখন জীবন বাজি রেখে নামে, রাজপথ ছাড়ে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকে, দাবি আদায় করে তারপরে তারা রাজপথ ছাড়ে, তাদের লক্ষ্য অর্জন করে তারপরে রাজপথ ছাড়ে, তার আগে ছাড়ে না। এটা জামাত ছাড়বে না কোনো অবস্থাতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।